আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের আয়োজনে থাকছে অমৃত স্বাদের চিকেনের একটি সেরা রেসিপি। বিশেষ কোনো অকেশনে সাইড ডিশ হিসেবে এই রেসিপিটি সার্ভ করতে পারেন। চিকেনের এই রেসিপিটি ফ্রাইড রাইস, প্লেন পোলাও, এমনকি রুটি পরোটার সাথে খেতেও অসাধারণ লাগে। এখানে একটি বড় সাইজের চিকেনের ব্রেস্টের অংশকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর 2 চা চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণকে মেশানো হয়ে গেলে এখন আমি 10 থেকে 15 মিনিট সময়ের মতো রেস্টে রেখে দিয়েছি। চলে আসলাম 15 মিনিট পর। এখন আমি চুলায় একটি প্যানে কিছুটা তেল গরম করে এর মধ্যে আমি চিকেনগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। চিকেনের এক পাশটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর এই চিকেনটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। চিকেনের দুই পাশটা যখন নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে তুলে নিচ্ছি। এটা এতটাই মুখরোচক হয় যে এটা 3-4 বার খাওয়ার পরেও এর মধ্যে অতৃপ্তি আসে না। এখানে একটি বাটিতে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ পানি আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এটা দিয়ে মিশিয়ে একটি সাইডে রেখে দিলাম। আর যে প্যানের মধ্যে আমি চিকেনটাকে ভেজে নিয়েছিলাম সেইখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে সামান্য ভেজে নিলাম আর দিয়ে দিলাম বড় সাইজের একটি পেঁয়াজের পাপড়িকে ছাড়িয়ে দিয়ে দিলাম। এই রান্নায় ব্যবহার করার জন্য দিয়ে দিলাম অর্ধেকটা গাজরকে লম্বা করে টুকরো করে। গাজরটাকে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরা ব্রোকলি। এগুলোকেও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের ক্যাপসিকামকে টুকরো করে, সাথে দিয়ে দিলাম একটি টমেটোকেও টুকরো করে। আর এখানে আপনারা সবজিগুলো আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। সবগুলো উপকরণকে আবারও ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস। সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো। এগুলো দিয়ে এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে এই সবজিগুলো কিছুটা ক্রাঞ্চি অবস্থায় থাকবে। আর এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ টমেটো সস। আর এই সবজিটা কিন্তু একেবারে ড্রাই হয়ে যাবে না। এখন আমি আগে থেকে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর সবশেষে কয়েকটি পেঁয়াজ কলিকে টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে 3টি কাঁচামরিচের ফালি। এগুলোকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ সময়ের জন্য কুক করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এমন কোনো মানুষ নেই যে চিকেনের এই রেসিপিটি অপছন্দ করবে, আর বাচ্চারা তো খুবই পছন্দ করে খাবে। আর এরই মধ্যে আমার রান্নাটা কমপ্লিট আর এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। এখন চলে আসলাম পরিবেশনে। আশা করছি আমার আজকের এই চিকেনের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আসছে ঈদে আপনারা সাইড ডিশ হিসেবে এটা সার্ভ করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।